আর শুভ কিছু বলতে যাবে তার আগেই তিশা শুভকে ভালোবাসার পরশে আটকে নেয়। আর সাথে সাথেই শুভর ফোনটা বেজে ওঠে। এক রাশ বিরক্তি নিয়ে তিশা শুভকে ছেড়ে দেয়। শুভ ফোনটা নিয়ে দেখে ইরা ফোন করেছে। তিশাও দেখতে পায়। শুভ তিশার দিকে তাকায়। তিশা, বুঝছি, প্রাইভেসি লাগবে। শুভ, এই মেয়েটার মাথায় যে কি ঘুরে বুঝতে পারি না। তিশা, আচ্ছা আমি চলে যাচ্ছি। তিশা উঠে চলে গেল। শুভ কিছু বলল না, ফোনটা নিয়ে বেলকুনিতে চলে গেল। অনেকক্ষণ পরে এসে তিশা দেখে শুভ এখনো ফোনে হেসে হেসে কথা বলছে। তিশার এবার রাগ উঠে যায়। চুপচাপ গিয়ে চেঞ্জ করে তাড়াতাড়ি খুব সুন্দর করে সেজে নিজের ফোনটা নিয়ে আবিরকে ভিডিও কল দিয়ে কথা বলতে থাকে। খুব জোরে জোরে আর খুব হেসে হেসে সোফায় বসে কথা বলতে থাকে। কথার আওয়াজ শুনে শুভ উঁকি মেরে দেখে তিশা খুব সুন্দর করে সেজে কারো সাথে ভিডিও কলে কথা বলছে। শুভ তাড়াতাড়ি ইরার কলটা কেটে বেলকুনিতে লুকিয়ে তিশার কথা শুনতে থাকে। আর এদিকে ইরা বারবার ফোন দিতে থাকে শুভর কাছে আর শুভ বারবার কল কেটে দিতে থাকে। তিশা, হারে কি যে বলেন না। আবির, আই এম সিরিয়াস মিষ্টি পাখি, অনেক মিষ্টি লাগছে তোমাকে দেখতে। শুভ, মিষ্টি পাখি, হোয়াট থে। তিশা, ধন্যবাদ। আবির, এই মিষ্টি পাখি তুমি খেয়েছ? তিশা, হাত দেখছেন তো, কিভাবে খাই বলেন। আবির, হোয়াট, তুমি এখনো না খেয়ে আছো? একটা কাজ করো, তুমি বাসার সামনে দাঁড়াও, আমি তোকে তুলে নিচ্ছি। রেস্টুরেন্ট এগিয়ে তোমাকে আমি নিজের হাতে খাইয়ে দিব, তাড়াতাড়ি বের হও। শুভ, এত সাহস, এত কিছু আমার অজান্তে, খাইয়ে দিতে হবে অন্য কাউকে, কেন আমার হাত কি নেই? হ্যাঁ। শুভ গিয়ে তিশার সামনে বসে ফোন নিয়ে গুতাগুটি করতে শুরু করে। আর চোখে তিশার দিকে তাকাতে শুরু করে। তিশা শুভর মতলবটা বুঝতে পারে। তিশা, আচ্ছা আমি আসতেছি। আবির, ওকে, আই এম ওয়েট ফর ইউ মিষ্টি পাখি। তিশা, অসহ্য এই ছেলেটা আসলেই গায়ে পড়া। বর আমার ঠিকই বলেছে, নেহাত বরকে দেখানোর জন্য নয়তো ছাগলটার সাথে কে কথা বলতো। ঠিক আছে। কথাটা শোনার সাথে সাথেই শুভ ফোনটা সজোরে বিছানায় ফেলে দিয়ে রুম থেকে বের হয়ে যায়। আবার সাথে সাথেই রুমে ঢুকে হুড়মুড় করে খাবার মেখে তিশার মুখে আচমকাই ঢুকিয়ে দেয়। তিশা, শুভ, চুপচাপ খেয়ে নিন, আমার অনেক কাজ আছে, টাইম নষ্ট হচ্ছে আমার। তিশা, তোমাকে খাইয়ে দিতে কে বলেছে? আমি খাবো না এখন, বাহিরে বের হব, আবির আমার জন্য। কথাটা শেষ করার আগেই শুভ তিশার মুখে এক গাদা খাবার ঢুকিয়ে দেয়। তিশার গাল বেয়ে খাবারগুলো টুপটুপ করে পড়ে যাচ্ছে। শুভ একটা সাউন্ডও নয়, জাস্ট কিপ ইট আপ, শ্যাট ইয়োর মাউথ, ওকে, চিল্লিয়ে। তিশা তো ভয় আর কোনো দুষ্টুমি করে না, চুপচাপ খাবার খেতে থাকে। শুভ রাগে রাগে তিশার মুখ ভর্তি করে খাওয়াতে থাকে। তিশা, তুমি খাবে না? তুমি কি এখান থেকে খাবে? অবশ্য আমি চাই না আমার এত খাবার কেউ খাক, কিন্তু আবির বলল ও নাকি আমার এত খাবার ও খেতে পারবে। শুভ তিশার কথা শুনে নিজেও মুখ ভর্তি করে খেতে থাকে একই প্লেট থেকে। তিশা, আমাকে তুমি হয়তো হ্যাংলা ভাবো, গায়ে পড়া মেয়ে ভাবো, হয়তো এটাও ভাবো আমি কতটা নির্লজ্জ, কিন্তু তুমি কি এটা জানো? রাগ, জেদ দিয়ে একটা সম্পর্ক সহজেই ভেঙে ফেলা যায়। আবার অভিমান করে ভালোবাসার মানুষের কাছ থেকে খুব সহজেই ভালোবাসা আদায় করে নেওয়া যায়। আর তুমি যদি কারো ভালোবাসা পেতে চাও তো তোমাকে একটু নির্লজ্জ হতেই হবে, কারণ ভালোবাসার মানুষের জন্য সব করা যায়, সব, হাসাও যায়, কাঁদাও যায়, মার খাওয়াও যায়, আবার আদরও করা যায়। যেদিন তুমি আমার ভালোবাসাকে উপলব্ধি করার ক্ষমতা পাবে সেদিন আমার এসবকে নির্লজ্জতা নয়, আমার ভালোবাসার প্রতিটা বিন্দু, ফোঁটা, অস্তিত্ব বুঝবে তুমি। তিশা, শুভ। শুভ, জাস্ট শ্যাট আপ। তিশা মুখ ভেঙচি দিয়ে চুপ হয়ে যায়।
তিশা কই যাচ্ছ? মুখ ধুয়ে দেবে কে? শুভ তিশার মুখ ধুয়ে দেয়। তিশা মুখটা মুছে তো দাও। শুভ পরব না আমি, যে মুছে দেবে তার কাছে যান। তিশা চুপচাপ শুভর দিকে এগিয়ে গিয়ে শুভর বুকে টি শার্টের সাথে মুখ মুছে নেয়। শুভ হোয়াট দ্য হেল, কি করলেন? তিশা শুভ আমার না খুব বাদাম খেতে ইচ্ছে করছে। শুভ তো। তিশা তো মানে? আমাকে দাও। শুভ আমি কি বাদাম বিক্রি করি যে এমনভাবে চাইবেন আর দিয়ে দেব? তিশা আমি বললেই তুমি এমন করো, ইরা বললে ঠিকই লাফাতে লাফাতে যেতে। শুভ এই মেয়ে আপনি এত কথা বলেন কেন? হ্যাঁ, মাত্রই না ভাত খেলেন। তিশা তার মানে তুমি আমার খাবার সময় নজর দিয়েছ? তাই তো বলি আমার পেটে এমন এমন করছে কেন? শুভ হাজাইরা কথা বলেন না, চুপচাপ থাকেন। তিশা চুপচাপ শুভর কোলে উঠে বসে নিজের ফোন নিয়ে ফেসবুকে লগ ইন করে। শুভ আর চোখে তিশার আইডিতে চোখ বুলিয়ে নিচ্ছে। শুভ এইটুকুনি পিচ্ছি মেয়ে আবার ফেসবুক ব্যবহার করে, কি ভাবহু। হঠাৎ করেই তিশা শুভ কোল থেকে উঠে গিয়ে বিছানায় বসে মিটিমিটি করে হাসতে হাসতে ফোন টিপছে। শুভ ভাবসাবে বুঝতে পারে তিশা কারো সাথে চ্যাটিং করছে। শুভ চট করে তিশার আইডি নাম সার্চ দিয়ে তিশার আইডি সিলেক্ট করেই রেগে যায়। আইডিতে তিশা নিজের হরেক রকম পিক আপলোড করে রেখেছে। আর কমেন্টে ছেলেদের লুতুপুতু কমেন্ট দেখেই শুভ আরো রেগে যায়। শুভ বেশ কিছুক্ষণ যাবৎ ফোনে মনোযোগ দিয়ে কিছু একটা করে জোরে একটা তৃপ্তির হাসি দিয়ে সোফায় হাত পা ছড়িয়ে বসে তিশার দিকে তাকিয়ে থাকে। হঠাৎ করেই তিশা লাফাতে লাফাতে শুভর সামনে দাঁড়িয়ে আরো জোরে জোরে লাফাতে থাকে। তিশা শুভ, 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 কি হলো দেখো না, আমার আইডিটা আসছে না। শুভ তো আমি কি করব? আমি কি ফেসবুক ইঞ্জিনিয়ার নাকি যে ঠিক করে দেব? তিশা হ্যাঁ, আমার আইডি। শুভ চুপ, একদম চুপ, কি আছে আইডিতে? হ্যাঁ, ওই সব লুতুপুতু ছেলেদের কথা শুনতে খুব ভালো লাগে না? নিজেকে সবার সামনে তুলে ধরতে কি শান্তি পান? সবাইকে দেখাতে হবে আপনি কত সুন্দর। পাগলের মতো লাফাচ্ছে, আজকের পরে যদি দেখেছি পিক তুলতে তো বুঝবেন। শুভ চট করে তিশার ফোনটা নিয়ে নিজের একটা বাটন ফোন তিশার হাতে ধরিয়ে দেয়। শুভ এখন থেকে এ ফোন ইউজ করবেন, আর আমার সিমটাও, এই ফোনের জন্যই পড়াশোনা লাটে উঠেছে, যত সব। আর হ্যাঁ আমার নাম্বারটা যেন কারো কাছে না যায়, মনে থাকে যেন, বি কেয়ারফুল। শুভ রুম থেকে বের হয়ে গেল, তিশা আবালের মতো দাঁড়িয়ে আছে। শুভ রুমে ঢুকে হা হয়ে গেল, বিছানার মাথার কাছে দেওয়ালে টাঙানো ছবিটা দেখে ওর চোখটা ওখানে আটকে গেল। সেদিন কলেজ থেকে বাসায় ফেরার সময় তিশা শুভকে ট্যাপে ফেলিয়ে শুভর কোলে উঠে বাসায় এসেছিল আর সবার সামনে ওরা খুনটুসি ঝগড়া করছিল। আশা সামনে থেকে ওদের কিছু ছবি তোলে। ছবিটাতে তিশা এক হাতে শুভকে জড়িয়ে ধরে অন্য হাতে শুভর নাক ধরে টানছে, আর শুভ তিশাকে কোলে নিয়ে দুহাতে বুকের সাথে জড়িয়ে নিয়ে অদ্ভুতভাবে তিশার মুখের দিকে তাকিয়ে আছে। তিশার হাসি মুখটা ছবিটাকে পরিপূর্ণ আভায় ফুটিয়ে তুলেছে। শুভ নেশায় পড়ে যাচ্ছে তিশার ছবিটার উপর, খুব ইচ্ছে হলো ওর তিশার মুখটা ছুঁয়ে দেবার। শুভ আস্তে করে গিয়ে ছবিতে তিশার মুখটা ছুঁয়ে দেয়। তিশার ঠোঁটে হাত বুলাতেই তিশার ওকে জোর করে চুমু খাবার কথা মনে পড়ে যায়। নিজের মনের অজান্তে শুভ হেসে দেয়। তিশা হই তুমি হাসছ কেন? শুভ হকচকিয়ে, কি করছেন আপনি এসব? তিশা কেন জানু আমি আবার কি করলাম? শুভ কি করেছেন এটা? রুমের মধ্যে এই ছবিটা টাঙিয়েছেন কেন? কেউ দেখলে কি ভাববে? নামান এটা। তিশা লাফ দিয়ে বিছানার ওপর উঠে লাফাতে শুরু করে। তিশা একদম না,
এটাতে হাত লাগালে তোমার হাত আমি ভেঙে গুঁড়াগুঁড়া করে দিব বলে দিচ্ছি। এটা আমার শ্বশুর বাড়ি, এটা আমার বরের ঘর, আর এই ছবিটা আমার বরের আর আমার। আমি ছবি টাঙিয়ে রাখি আর নিজে ঝুলে থাকি, কার বাবার কি হ্যাঁ? আমার কারো কিছুতে যায় আসে না। খবরদার যদি ছবিতে হাত দিয়েছে শুভ, ধমক দিয়ে। শুভ, আপনার এক বড় সাহস, আমায় শাসাচ্ছেন, আবার আমার নাম ধরে ধমকাচ্ছেন অত্যন্ত রাগী সুরে। তুমি কে হে? তোমার সাথে সম্মান করে কথা বলতে হবে, আহাম্মক একটা। পিছে তাকিয়ে দেখে ওর বাবা। শুভ, আব্বু তুমি? বাবা, তোমার এত বড় সাহস, আমার বৌমাকে আবার ধমকাচ্ছ? ছাগল কোথাকার! তিশা হিহিহিহিহি হাহাহা, ছাগল। শুভ, আব্বু জোরে করে। বাবা, কি তোমার এত বড় সাহস? তুমি আমার সাথে উচ্চকণ্ঠে কথা বলো? হতচ্ছাড়া, এত অধঃপতন হয়েছে তোমার, হ্যাঁ? নিজের বাবাকে ধমকাচ্ছ? বলেই শুভর কান মুচড়ে ধরে। তিশা, আব্বু ও আমাকে সব সময় এভাবে ধমকায়। বাবা, কি এত বড় সাহস! মামুনি, যাও তো আমার রুম থেকে লাঠিটা নিয়ে আসো তো, ওর পিঠের চামড়া তুলে নিব আজ। তিশা, এক্ষুনি আনছি। তিশা দৌড় দিল। শুভ, হাউচ আব্বু, লাগছে তো, দোষটা তোমার বৌমারি। ও দেখো কেমন ছবি টাঙিয়ে রেখেছে, কেউ দেখলে কি ভাববে বলো তো? বারণ করাতে আমার নাম ধরে শাসাচ্ছে। বাবা ঠিক করেছে, তোদের রুমে তোদের ছবি থাকবে না তো বাড়ির দারোয়ানটার ছবি থাকবে, গর্দব। শুভ, আব্বু ছবিটা দেখছো তো কেমন? আমি এই ছবিটা রাখতে দেব? কেউ এসে দেখলে আমাকে কি ভাববে? বাবা, এটা রুম, বেডরুম, কোনো পাবলিক প্লেস না যে এই রুম শো করতে আসবে সবাই। গাধা, এ রুমে যে কোনো ছবি থাকতে পারে, কিন্তু এই রুমে যে কেউ আসতে পারবে না, বুঝলি তুই? তিশা, আব্বু লাঠি পাইনি, এই লাঠিটা আম্মু দিছে, এটা নাও। শুভ, এই মেয়ে, আপনি কি পাগল হলেন? আব্বু বলল আর নাচতে নাচতে লাঠি নিয়ে এসেছেন। বাবা, হই হতচ্ছাড়া, তুই আমার সামনে আবার আমার বৌমাকে ধমকাচ্ছিস? শুভ, কিন্তু বাবা, ও এত বড় লাঠি কি করে নিয়ে এলো বলতো? তিশা, আব্বু। তিশা লাঠিটা ফেলে হাত চুলকাতে চুলকাতে লাফাতে থাকল। শুভ তাড়াতাড়ি তিশার হাত ধরল। তিশা, আয়া। শুভ, কি হলো? না বলে চিল্লাচ্ছেন কেন? হাতে কিছু হয়েছে? দেখি। তিশা কি যেন কামড় দিল, জলে যাচ্ছে। বাবা, মামুনি হলো তোর? শুভর মা, শুভর মা। শুভ লাঠিটা হাতে নিয়ে দেখল অনেকগুলো বিষ পিঁপড়া লাঠিতে। মা, কি হলো? তিশা, হ্যাঁ। মা, হো মা, কি হলো, কাঁদছিস কেন? তুই কিছু বলেছিস তাই না? শুভর দিকে তাকিয়ে। শুভ আমাকে মার খাওয়াবে বলে লাঠি আনতে গিয়েছিল, আর লাঠির বিষপিঁপড়াগুলো ওর হাতে কামড়ে দিয়েছে। হা 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 হা। বাবা, একটা চড় মেরে তোমার দাঁত কপাটি ফেলে দিব, বদমাইশ ছেলে। শুভ চুপ হয়ে গেল। সবাই তিশাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। তিশা কেঁদে কেঁদে মুখ ফুলিয়ে নিয়েছে। শুভর তিশাকে এভাবে দেখে খুব খারাপ লাগল। তিশাকে ওভাবে দেখতে পারছে না, নিজেকে কন্ট্রোল করার জন্য বাসা থেকে বের হয়ে গেল। শুভর বাসায় আসতে আসতে অনেক রাত হয়ে যায়। বাসায় এসে দেখে তিশা সোফায় গুটিসুটি মেরে শুয়ে আছে। শুভ আস্তে করে তিশার সামনে দাঁড়িয়ে হাত দুটো খুব যত্নে ধরে দেখে হাত দুটোর অবস্থা আসলেই অনেক খারাপ হয়ে গেছে, ফুলে ফুলে আছে। একদিকে সকালের মদ, তারপরে আবার বিষ পিঁপড়ার কামড়। শুভ নিজের অজান্তেই তিশার হাতে ছোট ছোট করে অসংখ্য ভালোবাসার পরশ দেয়। হঠাৎ কিছু মনে হতেই আস্তে করে উঠে বেলকুনিতে গিয়ে গ্রিল ধরে দাঁড়ায়। শুভ, শুভ কি করছিস তুই এসব? তুই ভুলে যাস না ইরা তোর জীবনে জড়িয়ে আছে। এভাবে চলতে থাকলে তুই ওর মায়াজালে আটকে যাবি।
কিন্তু কি করি আমি, মেয়েটার মধ্যে এমন কিছু আছে, ওর কাছ থেকে দূরে থাকতে পারি না কেন আমি? কি আছে এর মধ্যে, কি আছে? হঠাৎ করেই তিশা শুভর হাতের নিচ দিয়ে ঢুকে শুভর সামনে দাঁড়ায়। তিশা, আমি কখন থেকে তোমার জন্য বসে আছি, কই গেছিলে তুমি? শুভ কাজ ছিল বলেই বেলকুনি থেকে চলে এসে ওয়াশরুমে চলে যায়। শুভ ফ্রেশ হয়ে এসে দেখে তিশা টেবিলে খাবার গুছিয়ে দিয়ে চুপচাপ বসে আছে। শুভকে দেখে তিশা উঠে দাঁড়ায়। তিশা, তুমি খেয়ে নাও বলেই তিশা রুম থেকে বের হয়ে যায়। শুভ খাবারের দিকে তাকাতেই তিশার কথা মনে হয়, ওর হাতের যে অবস্থা, নিজের হাতে তো খেতে পারবে না, হয়তো ওর মা খাইয়ে দিয়েছে ভেবেই শুভ খেয়ে নেয়। খাবার পরে শুভ অনেকক্ষণ ধরে বসে আছে। তিশার আসার কোনো নাম গন্ধই পাচ্ছে না ও। শুভ বের হয়ে দেখে তিশা ড্রয়িং টেবিলে বসে চামচ দিয়ে খাবার চেষ্টা করছে, কিন্তু চামচটাও ধরতে পারছে না। তার মানে তিশা ওর জন্যই বসেছিল। নিজেকে ধিক্কার দিল শুভ। খুব খারাপ লাগলো ওর। একটা বার জিজ্ঞেস করা উচিত ছিল ওর। শুভ খাবারটা টেনে নিয়ে তিশার সামনে নিজের হাতে তুলে ধরে। তিশা হাসি মুখে, আমার খাওয়া হয়ে গেছে, তোমাকে কষ্ট করতে হবে না জানু বলেই তিশা চোখের পানিটা লুকিয়ে ওখান থেকে চলে আসে। রুমে এসে তিশা সোফায় চুপচাপ বসে পড়ে, হাঁটুতে মাথা গুঁজে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। শুভ এসে হঠাৎ করে তিশার পাশে ধূপ করে বসে পড়ে। তিশা মাথা তুলে একনজর শুভকে দেখে আবার মাথা নিচু করে ফেলে, সাথে সাথেই আবার মাথা তুলে ঝট করে সোফা থেকে নেমে লাফাতে থাকে। শুভ, এটা আপনার জন্য এনেছিলাম, ভালো লাগছে? তিশা, ওয়াও ওয়াও ওয়াও। শুভ, এটা আমার জন্য? এত বড় টেডি আমার জন্য? ই আমাকে দাও, আমাকে দাও। তিশা ছো মেরে টেডিটা শুভর কাছ থেকে নিয়ে নেয়, নিয়ে শুভর গালে একটা চুমু দিয়ে দেয়। শুভ গালে হাত দিয়ে তিশার কাণ্ড কারখানা দেখছে। সেদিন কলেজ থেকে আসার সময় তিশা একটা দোকানে ঝুলিয়ে রাখা টেডিটা বাচ্চাদের মতো তাকিয়ে তাকিয়ে দেখছিল। যতদূর দেখা যায় মাথা ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিল। শুভ ব্যাপারটা ফলো করে, তিশাকে বুঝতে দেয় না। তিশা এতটা খুশি হবে জানলে অনেক আগে এনে দিত। তিশা ঠিক মতো টেডিটা নিতেও পারছে না। একদিকে হাতের অবস্থা ভালো না, তারপরে আবার টেডি তিশার থেকেও বড়। তিশা, আমি এটা সবাইকে দেখিয়ে আনি। হ্যাঁ, তুমি থাকো। তিশাকে দেখে কেউ বুঝতেই পারবে না ও একটু আগে এখানে বসে কাঁদছিল। তিশা তাড়াতাড়ি যেতে লাগলে টেডিটা নিয়ে দরজার কাছে গিয়ে ফ্লোরে ধপ করে পড়ে যায়। শুভ তাড়াতাড়ি গিয়ে তিশাকে টেনে তুলে এনে সোফায় বসিয়ে দেয়। শুভ, বাচ্চাদের মতো এত লাফান কেন আপনি? টেডিটা তো তুলতেও পারছেন না, ওকে নিয়ে ওভাবে টানাটানি করছেন কেন? এখনই কি হতো? তিশা, আমি তো এটা সবাইকে দেখাতে যাচ্ছিলাম। শুভ, রাত 1টার সময় আপনার পুতুল দেখার জন্য কে বসে আছে? হ্যাঁ তিশা, আচ্ছা তাহলে কাল দেখাবো। শুভ, কাল আরেকটা এনে দিব। তিশা, সত্যি এনে দিবা? শুভ, হুম, আর এটা ও আপনার। তিশা, এটা কি? শুভ, আপনার সেই কার্টুনের জুতো। তিশা এবার শুভর কোলে উঠে বসে শুভর গলা জড়িয়ে ধরে। তিশা, তোমার মনে ছিল? শুভ, হুম, জুতো, কার্টুনের জুতো কিনতে গিয়ে আমার কি হ্যান্সতা হয়েছে আপনি জানেন? তিশা, জুতো পরতে পরতে কেন? শুভ, সবাই এটা বলে কয় বছরের বাচ্চার জন্য লাগবে, কি বলতাম আমি? 17 বছরের বাচ্চার জন্য? পিটিয়ে ঝুলিয়ে রাখতো আমায় ওখানে। তিশা, আমি তো তোমার বাচ্চাই। শুভ, হু, বাচ্চা, ধরুন ক্ষুধা লাগলে এসব খাবেন, বাদাম ও আছে। তিশা, আই লাভ ইউ জ্যান বলেই তিশা টেডিটাকে জড়িয়ে ধরে। টেডির গায়ে লাগানো কাগজে টাকার অ্যামাউন্টটা দেখে তিশা টেডিটা চুপ করে সোফায় এক কোণে বসিয়ে শুভর কোলে আবার উঠে বসে। শুভ ব্যাপারটা খেয়াল করে। শুভ, আবার কি হলো?
তিশা আমার টমিটা ভালো লাগছে না, তুমি কাল গিয়ে ফেরত দিয়ে এসো। শুভ কেন? তিশা এমনিতেই এত টাকা নষ্ট করার কোনো দরকারই নাই। শুভ তাই নাকি? শোনেন, আপনার হাজবেন্ড এতটাও অকর্মা নয়, আমার একটা বিজনেসও আছে, নিজের ওয়াইফের চাহিদা পূরণ করার মতো ক্ষমতা আমার আছে। শুভ কথাটা বলে মেরে যায়, আর তিশা তো পুরোই শক। শুভ কি বলল এটা? তিশা কিছু বলতে যাবে তার আগেই শুভ তাড়াতাড়ি খাবার মেখে তিশাকে খাওয়াতে লাগে। শুভ, শুভ ইউ ইডিয়েট, কখন কি বলতে হয় তুই জানিস না? কি বলছিস তুই এসব? তুই ইরাকে ঠকাতে পারিস না। ইরা তোকে ভালোবাসে, আর তুই ও তাকে ভালোবেসে কথা দিয়েছিলি ওকে ভালো রাখবি। তুই তোর কথা ভুলে যাচ্ছিস। ইরা যাই করুক তুই তো ওকে ভালোবাসিস। ও তোর কাছে ফিরে আসবে তখন তুই কি বলবি তাকে? তোর ভালোবাসা চেঞ্জ হয়ে গেছে, কিন্তু তিশা ও তো। তিশা, জানু আজ তুমি নিজের মুখে বললে তো তুমি আমার হাজবেন্ড, এখন শুধু সবার সামনে বলার অপেক্ষা। শুভ আহমেদ, আপনি আমার ভালোবাসার জালে আটকে গেছেন, আপনি স্বীকার করেন আর না করেন আর না করেন। আমি তোমাকে কখনোই এসব প্রশ্ন করে বিব্রত অবস্থায় ফেলব না, জানু। বউ তো আমি তোমার, গার্লফ্রেন্ড তো না। আগে তোমার একটা ইরা শাকচুন্নি কেন, হাজারটা ডাইনি থাকলেও আমার কোনো অসুবিধা নাই, কারণ তখন আমি তোমার লাইফে ছিলাম না। এখন আমি তোমার লাইফে আছি, এখন তো তোমার কোনো পেতনির বাতাস তোমার গায়ে লাগতে দিব না। এত ভালোবাসবো তোমায়, এত ভালোবাসবো, অন্য কোনো মেয়েকে ভালোবাসা তো দূরের কথা, কারো দিতে চোখ তুলে তাকাবেও না। হঠাৎ করেই শুভর ফোনে ইমোর মেসেজ টোন বেজে ওঠে। শুভ তিশাকে খাওয়াতে খাওয়াতে বা হাতে ফোনটা নিয়ে মেসেজটা অন করেই তাড়াতাড়ি ফোনটা উল্টে রেখে তিশার দিকে তাকায়। তিশার চোখ থেকে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। এটা দেখে শুভর বুকের মধ্যে একটা চিনচিনে ব্যথা করে উঠে। তিশা উঠে বেলকুনিতে গিয়ে দাঁড়ায়। শুভর ফোনে ইরা কিছু আপত্তিকর ছবি পাঠিয়েছে। তিশা চুপ করে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে রুমে এসে দেখে শুভ কপালে হাত দিয়ে ফ্লোরে তাকিয়ে আছে। তিশা কিছু না বলে রুম থেকে বের হয়ে গেল। একটু পরে তিশা শিলনোড়া, যেটা দিয়ে মশলা বাটা হয়, নিয়ে এসে শুভর ফোনটা ফ্লোরে ধপ করে ফেলে দিয়ে শিলনোড়া দিয়ে ফোনটা ভেঙে গুঁড়ো গুঁড়ো করে একটা পলিথিনে তুলে শুভর হাতে তুলে দেয়। শুভ তো জাস্ট অবাকই হয়ে যায়। শুভ কিছু বলার আগেই তিশা শুভর কলার টেনে নিজের কাছে টেনে নিয়ে খুব শান্ত গলায় শুভর সাথে কথা বলে। তিশা, আমার ভালোবাসার দিব্যি নিয়ে বলছি, শুভ ইরার এমন ছবি যদি আর একবার ও তোমার ফোনে এসব ছবি দিয়েছে তো আমার থেকে খারাপ কেউ হবে না। ভুলে যেও না আমিও একটা মেয়ে, ইরার যা আছে আমার মধ্যেও তাই আছে, আর আমাকে চায় এমন মানুষও অনেক আছে। কথাটা বলেই তিশা টেনে শুভকে টেনে সোফা থেকে তুলে সোফার ফোমগুলা ফ্লোরে বিছিয়ে বিছানা করে টেডিটা কোলে নিয়ে শুয়ে পড়ে। শুভ কি বলবে বলার কিছু পাচ্ছে না। সে রাতে আর শুভর কাছে যায়নি। তিশা না রেগে প্রতিবাদ করার চেষ্টা করছে। এখানে যদি আজ শুভ ছবি চাইত তো আজকেই তিশা শুভর মাথায় বাড়ি মেরে মাথা ফাটিয়ে দিত, কিন্তু এখানে দোষটা ইরার, আর তালি তো এক হাতে বাজে না। তিশা চুপ করে ঘুমিয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে উঠে শুভ আর তিশাকে দেখল না। শুভ আর খোঁজেনি তিশাকে। নাস্তা না করে চুপিসারে বাসা থেকে বের হয়ে যায়। কলেজে গিয়ে শুভ ক্যাম্পাসে তিশাকে দেখতে পেল না, কিন্তু মনে মনে তিশাকে দেখার জন্য অস্থির হয়ে পড়ে। এই অস্থিরতা যে কেন হচ্ছে শুভর সেটা বুঝতে পারছে না। শুভ গিয়ে নিজের কেবিনে বসে পড়ে। এর মধ্যে ইরা ফোন দেয়। শুভ রিসিভ করে। ইরা, বেবি, কাল আমায় কেমন দেখাচ্ছিল? শুভ, জাস্ট শ্যাট আপ। আমি তোমাকে আগেও বলেছি এমন পিক কখনো আমাকে দিবে না। আমার কথা বুঝতে পারো না তুমি? ইরা, এত রাগ করছো কেন জানু? তুমি কি আমার পর? শুভ, আমাদের বিয়েটা এখনও হয়নি ইরা, আমি এখনও তোমার কাছে পর পুরুষ। ইরা, এমন কেন বলছো কেন? আমি তো তোমার রাগ ভাঙানোর জন্য। শুভ, তুমি নাকি আমায় ভালোবাসো?
তো একটা মেয়ে হয়ে জানো না তার ভালোবাসার মানুষের রাগ কিভাবে কমাতে হয়? শরীর দেখিয়ে যদি সব হতো তাহলে মানুষ ভালোবাসত না, মাঝ রাতে পতিতালয়ে যেত। শুভ ফোনটা কেটে টেবিলের ওপর রেখে ক্লাসরুমে চলে যায়। শুভ, আমি তিশাকে কোনোদিন দেখিনি আমাকে ওর শরীর দেখাতে। ওর শরীরে কাপড়টাও কোনোদিন ওলটপালট দেখিনি। যেখানে ওর সাথে আমার বিয়ে হয়ে গেছে, কিন্তু এরা, ও কি করে পারে এসব করতে? ওর এসব কাজ আমার কখনোই পছন্দ না, বোঝে না কেন? শুভ ক্লাসরুমে এসে তিশা দেখতে পেল না, মনের মধ্যে কেমন একটা শূন্যতা অনুভব করে। শুভ কিছু না বলে ক্লাসটা কোনো মতে করে বাসায় চলে আসে। বাসায় এসেও তিশাকে দেখতে পায় না। শুভ, আশা, কি করিস বোন? আশা, আমার কাছে টাকা নাই, যা ভাগ। শুভ, হই আমি কি তোর কাছে টাকা নিতে আসছি নাকি? হ্যাঁ। আশা, তো কেন আসছিস? শুভ, মানে ও, কই, ম। আশা, ও। শুভ, হুম, সকাল থেকে দেখছি না। আশা, কেন? ও তো কলেজে গেছে সেই কখন। কেন ও কলেজে নাই? শুভ, কলেজে গেছে মানে? আমি তো দেখি নাই। আশা, কি বলিস? আম্মু। শুভ, চুপ, আম্মুকে ডাকিস না, চিন্তা করবে, আমি দেখছি কই আছে। আশা, ভাই। শুভ, বল। আশা, আমার ভাবির যেন কিছু না হয়। শুভ, ধুর বোকা, কি হবে? শুভ হন্তদন্ত হয়ে বাসা থেকে বের হয়ে চারিদিক হন্যে হয় তিশাকে খোঁজে, কিন্তু কোথাও পায় না। শুভ অনেক টেনশনে পড়ে যায়। তিশার যদি কিছু হয়ে যায়, বাচ্চা মেয়ে ভালো মন্দ তো বোঝে না। শুভ নিজেকে দোষারোপ করতে থাকে। কাল রাতের ঘটনার জন্যই তিশা হয়তো রাগ করে বাসা থেকে কোথাও চলে গেছে, কিন্তু শুভর কিছু একটা মনে হতেই বাইক নিয়ে ছুটে বের হয়ে গেল। শুভর ধারণাটাই ঠিক। তিশা ওর মা বাবার কবরের সামনে মাটিতে বসে হাঁটু ভেঙে বসে মাথাটা হাঁটুতে দিয়ে চুপ করে বসে আছে, আর কেঁপে কেঁপে উঠছে। শুভ বুঝতে পারে তিশা কাঁদছে। শুভ দৌড়ে গিয়ে তিশার সামনে বসে পড়ে। আচমকা এমন হওয়াতে তিশা ভয় পেয়ে যায়। মাথা তুলে দেখে শুভ ওর সামনে বসে আছে। শুভ তাকিয়ে দেখে তিশার চোখমুখ ফুলে লাল হয়ে আছে। তিশা কিছু বলতে যাবে তার আগেই শুভ তিশাকে টেনে কোলে তুলে নেয়। শুভ বেরিয়ে আসতে লাগে। তিশা, ওকে কে নেবে? শুভ, কাকে? তিশা ইশারাতে পাশের ব্রেঙ্গে বসানো টেদিটা দেখিয়ে দেয়। টেদিটা দেখে শুভ ফিক করে হেসে দেয়। তিশা মুখ ভার করে নিচের দিকে তাকিয়ে থাকে। শুভ, নিন, ওটার গলা জড়িয়ে ধরেন, আমি ওর ওজনটা নিতে পারব না। এমনিতেই আপনি এতটা ভারী বাবা, আমি তো শেষ হয়ে যাচ্ছি, মজা করে। তিশা ঝট করে শুভর কোলে থেকে নেমে পড়ে। শুভ, হারে, নামলেন কেন? তিশা, আপনাকে আমার ভার নিয়ে কষ্ট করতে হবে না, চলুন আমি হেঁটে যাচ্ছি। শুভ আর তিশাকে কিছু বলতে পারল না। ও অবাক হয়ে যায়। তিশা ওকে আপনি বলে সম্বোধন করল। তিশা টেদিটা পেটের সাথে লাগিয়ে শক্ত করে জড়িয়ে ধরে বের হয়ে যায়। শুভ এসে দেখে তিশা রিকশাতে উঠছে, আর টেদিটা রিকশাওয়ালা তুলে দিচ্ছে। শুভ, আপনি আমার সাথে যাবেন না? তিশা, আমি রিকশাতে যেতে পারব, আপনি চলে যান, আর টেডির জায়গা হবে না আপনার বাইকে। শুভ বাইকের দিকে তাকিয়ে দেখেন। তিশা বাইকের দিকে তাকিয়েই দেখে শুভর বাইকে আর একটা লাল রঙের টেডি, আর কালকের মতোই সাইজটা। লাফ দিয়ে রিকশা থেকে নেমে পড়ে তাড়াতাড়ি গিয়ে টেডিটা নিয়ে কয়েকটা চুমু দিয়ে টেনে টেডিটা নিয়ে রিকশার সামনে দাঁড়ায়। তিশা, ভাইয়া এইটাও তুলে দেন। তিশা শুভর দিকে একবারও তাকালো না, চুপ করে টেডি দুটো নিয়ে বাসায় চলে যায়। শুভ তিশার পিছে পিছে আসে। তিশা টেডি দুটো দু বগলে জড়িয়ে টানতে টানতে বাসায় নিয়ে ঢোকে। তিশাকে দেখে আশা দৌড়ে আসে। আশা, ভাবি, কই গিয়েছিলে তুমি?
আর এইগুলো তোমাকে কি ওই ছাগলটা কিনে দিয়েছে? তিশা মুখ খোলা হাসি দিয়ে, হ্যাঁ খুব সুন্দর তাই না? আশা হ্যাঁ খুব সুন্দর। তিশা নাও একটা তুমি রাখো একটা আমি রাখি। আশা না গো ভাবি, টেডি পোষার শখ আমার নাই, তুমি রেখে দাও। শুভ বাহ যতটা বাচ্চা ভেবেছিলাম ততটা না, হিংসুক নাই। আশা কি রে তুই ওখানে দাঁড়িয়ে কি ভাবছিস? শুভ না ভাবছি টেডিগুলো ওর কাছে থাকতে চাচ্ছে না, মনে হচ্ছে অন্য কারো কাছে যাবে, তাই এমন লাফালাফি করছে। তিশা মুখ ভেঙচি দিয়ে, আসো আমি তোমার রুমে যাই এগুলো নিয়ে। আশা কেন নয় ভাবি, চলে যাও। তিশা ওগুলো নিয়ে যেতে লাগলে শুভ ঝট করে টেডি দুটো নিয়ে নেয়। শুভ রুমে আসেন কথা আছে। শুভ রুমে চলে যায়, তিশাও যায়। শুভ কিছু বলতে যাবে তার আগেই, তিশা এগুলো আপনার ইরার জন্য কিনেছেন তাই না? শুভ অবাক হয়ে গেছে তিশার কথায়, এত কষ্ট করে শুধু ওকে খুশি করার জন্য খুঁজে খুঁজে একটা ছেলে আর একটা মেয়ে টেডি কিনল, আর ও ইরার কথা বলছে। তিশা আচ্ছা দিয়ে দিয়েন, আমি তো ওইটা বেশি নাড়াচাড়া করিনি। তিশা রুম থেকে বের হয়ে যেতে লাগলে শুভ তিশাকে টেনে দেওয়ালের সাথে চেপে ধরে। শুভ দাঁতে দাঁত চেপে, আমি কি আপনাকে বলেছি আমি এগুলো ইরার জন্য কিনেছি? ওর এসব বাচ্চামো জিনিস পছন্দ নয়। তিশা চুপ করে মাথা নিচু করে ফেলল। তিশা আমি কি করব? আমি তো এমনই, আমি তো আপনার ইরার মতো হতে পারব না, আচ্ছা আমি আর এমন করব না। শুভ এই মেয়ে আমি কি বলেছি আপনাকে চেঞ্জ হতে? আপনি যেমন তেমনই ঠিক আছেন, বুঝলেন? তিশা শুভ আশার রুমে কেন যাবেন আপনি? তিশা এগুলো নিয়ে আপনার কাছে থাকলে সমস্যা হবে হয়তো তাই। শুভ এত আমার সমস্যার কথা মনে হলে কবেই এই বাসা থেকে। তিশা আমি যদি এই বাসা ছেড়ে চলে যাই, আপনি খুশি হবেন তাই না? শুভ তিশাকে ছেড়ে দিয়ে পিছ দিকে ঘুরে দাঁড়ায়। তিশা আচ্ছা যদি এমন কোনো জায়গায় চলে যাই যেখান থেকে ইচ্ছে করলেও আপনার কাছে আসতে পারবো না, আপনাকে এভাবে জ্বালাতে পারবো না, আপনি আমার জন্য কষ্ট পাবেন না, আমার জন্য আপনাদের কোনো সমস্যাই হবে না, তাহলে খুব ভালো হবে তাই না? তিশা রুম থেকে বের হয়ে গেল। তিশা আমি যদি এই বাসা ছেড়ে চলে যাই, আপনি খুশি হবেন তাই না? শুভ তিশাকে ছেড়ে দিয়ে পিছ দিকে ঘুরে দাঁড়ায়। তিশা আচ্ছা যদি এমন কোনো জায়গায় চলে যাই যেখান থেকে ইচ্ছে করলেও আপনার কাছে আসতে পারবো না, আপনাকে এভাবে জ্বালাতে পারবো না, আপনি আমার জন্য কষ্ট পাবেন না, আমার জন্য আপনাদের কোনো সমস্যাই হবে না, তাহলে খুব ভালো হবে তাই না? তিশা রুম থেকে বের হয়ে গেল। আর শুভ চুপ করে বিছানায় বসে পড়ে। সারাদিন শুভ আর রুম থেকে বের হয়নি, আর তিশাও একবারও রুমে আসেনি। দুপুরের খাবারটা আশা শুভকে রুমে দিয়ে গেছে কিন্তু শুভ খায়নি। শুভর শুধু তিশার বলা কথাগুলো মনের মধ্যে ঘুরতে থাকে। বেলকুনিতে দাঁড়িয়ে শুভ চুপিসারে বৃষ্টি অনুভব করতে থাকে আর তিশার সেই শুরু থেকে সব কথা ভাবতে থাকে। হঠাৎ করেই নিচে গার্ডেনে তাকিয়ে শুভর চোখ আটকে যায়। হন্তদন্ত হয়ে বৃষ্টির মধ্যে ছুটে গার্ডেনে চলে যায়। তিশা হাঁটু ভাঁজ করে চুপ করে মাটিতে বসে আছে, বৃষ্টিতে একদম কাকভেজা হয়ে আছে ও। শুভ কি করছেন এখানে বসে চলেন ভেতরে। তিশা শুভ কি বলছি কানে যাচ্ছে না? তিশা আমি ঠিক আছি এখানে। তুমি বৃষ্টিতে ভিজছ কেন? জ্বর আসবে, যাও রুমে যাও। শুভ জ্বর আমার আসবে না আপনার আসবে, চলেন ভেতরে। তিশা কিচ্ছু হবে না আমার, আর হলেও কারো কিছু যাবে আসবে না, আর তোমার কিছু হলে আমার অনেক কিছু যাবে আসবে, তুমি ভেতরে যাও প্লিজ।
শুভ কিছু হবে না মানে কিছু একটা বাঁধিয়ে নিলে কি হবে? হ্যাঁ, তিশার কি হবে? মরে তো আর যাব না। শুভ টেনে ঠাস করে থাপ্পড় মারব। তিশা চমকে লাফিয়ে ওঠে শুভর ধমকে। সব সময় এসব কি কথা? হ্যাঁ, খুব বড় ভাবতে শুরু করেছেন নিজেকে, তাই না? মনে রাখবেন আমি আপনার 8 বছরের বড়। টেনে ঠাস করে এমন চড় দিব একদম মুখ ফাটিয়ে দিব। উঠে দাঁড়ান, বিকট জোরে ধমক দিয়ে। তিশা শুভর ধমকানিতে তাড়াতাড়ি উঠতে গিয়ে পড়ে যেতে লাগলে শুভ তিশাকে টেনে বুকের সাথে লাগিয়ে নেয়। তিশা সরে যেতে লাগলে শুভ ঝট করে তিশাকে কোলে তুলে নেয়। আশা ওয়াহ কেয়া পিকচার হ্যাঁ। আশা ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়ে শুভ আর তিশার ছবি তুলছে। তিশা প্লিজ, আশা বন্ধ করে, ছবি তুলো না। আশা কেন ভাবি, তুমি তো আমায় শিখিয়ে দিয়েছ তোমার আর ভাইয়ার লুকিয়ে লুকিয়ে ছবি তুলে তোমাকে দিতে। তিশা আগে বলতাম, এখন থেকে বারণ করতেছি। শুভ স্বর, নিজে তো ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়ে আছিস, ছাতাটা আমায় মাথায় ধরবি কি না? পাগলির মতো প্যাচাল পারছে। হুররোর, স্বর স্বর। তিশা নামিয়ে দাও আমায় শুভ, আমি যেতে পারব। তিশা নামতে গেলে শুভ ওর হাতটা আলগা করে নেয়। তিশা ভয় পেয়ে শুভর কলারটা চেপে এক হাতে শুভকে জড়িয়ে ধরে, আবার সাথে সাথেই তিশাকে বুকের সাথে জড়িয়ে নেয়। যতই হোক এখনো ওদের মিলন ঘটেনি। তিশা আর যাই করুক এখন শুভর সাথে ভেজা কাপড়ে এ অবস্থায় থাকতে অনেক অস্বস্তি হচ্ছে। তিশা রুমে এসে ঝট করে নেমে পড়ে শুভর কোল থেকে, কিন্তু শুভ সাথে সাথেই তিশার হাতটা টেনে ধরে। তিশা কিছু বলতে যাবে তার আগেই শুভ তিশার হাতটা পিছে দিকে মুচড়িয়ে বুকের সাথে টেনে নিয়ে তিশার পেটের হাত দেয়। তিশা শক, মনে হলো ওর শরীরে কেউ কারেন্টের 440 ভোল্টের ঝটকা দিয়েছে। তিশা শুভর হাতটা খামচে ধরে। শুভ এখানের তিলটা যেন অন্য কারো চোখের পলকও না পড়ে। তিশা শুভর কাছ থেকে সরতে গেলে শুভ তিশাকে টেনে আরো শক্ত করে বুকের সাথে জড়িয়ে নেয়। শুভ এত কোমর দেখা যায় কেন? হ্যাঁ, কে বলে আপনাকে শাড়ি পরতে? যেটা সামলাতে পারেন না সেটা আপনাকে পরতে বলে কে? একদম শাড়ি পরবেন না। তিশা হা, আমার ভালো লাগে। শুভ ভালো লাগলে বাসায় পরবেন, কিন্তু খবরদার বাসার বাহিরে যেন শাড়ি পরে না বের হওয়া হয়। তিশা কিছু না বলে শুভর থেকে নিজেকে ছাড়িয়ে নেবার চেষ্টা করে, কিন্তু শুভর থেকে নিজেকে ছাড়িয়ে নিতে পারে না। শুভ এত ছটফট করছেন কেন? আপনিও তো আমার কাছে আসেন, তখন তো আমি এমন করি না, আর আজ আমি যখন আপনার কাছে, এতটা কাছে। তিশা শুভর পায়ের একটা বাড়ি মেরে পালাতে গেলে শুভ তিশাকে এমনভাবে হেঁচকা টান দেয়, তিশা শুভকে নিয়ে বিছানায় ধপ করে পড়ে যায়। তিশা শুভর থেকে উঠতে লাগলে শুভ তিশাকে আরো শক্ত করে বিছানায় চেপে ধরে। মুগ্ধ হয়ে এক নজরে শুভ তিশার দিকে তাকিয়ে আছে। তিশার সৌন্দর্যে শুভ পাগল হয়ে গেছে। তিশা, কি হচ্ছে? বিছানা ভিজে যাচ্ছে, উঠো। শুভ। তিশা শুভ। শুভ হুশ, চুপ, কথা বলেন না, আমি কিছু করছি না, জাস্ট একটু দেখতে দিন। তিশা, আমি এমন কেউ না তোমার কাছে যে আমাকে এভাবে দেখতে হবে তোমার। সরো। শুভ এত কথা বলেনন কেন আপনি? তিশা, আমি ইরা না, তাই এখন যদি তোমার ইরা এখানে তোমাকে আমার সাথে এভাবে দেখে তো কি হবে? শুভ। ইরার কথা বলতেই শুভ তিশার ওপর থেকে সরে আসে। শুভ হা, আসলে সরি, আমি। শুভ তিশার কাছ থেকে উঠে যেতে লাগলে তিশা টেনে শুভকে বিছানায় ফেলে দিয়ে শুভর কোলে বসে শুভর কলার টেনে ধরে বসিয়ে দেয়।
তিশা ন্যাকামো হচ্ছে? ইরার কথা বলাতে আমাকে ছেড়ে উঠে আসলে? এত ভালোবাসো ওকে যে নিজের বউকে অস্বীকার করছো? কে? হ্যাঁ, ওকে তোমার ভালোবাসা? তোমার এই ভালোবাসার ষষ্ঠীপুজো যদি না করেছি তোমার নাম ও মিসেস শুভ না। শুভ আপনি? তিশা চুপ, একটা কথা না, কি ভাবছো আমাকে ব্যবহার করে ফেলে দেবে? সেটা হবে না, আগে তোমাকে নিজের হাতে বিষ খাওয়াবো, তারপর আমি খাবো। মেরে ফেলবো তোমাকে, তবুও অন্য কারো হতে দিব না। এটা একটা হ্যাশ বউয়ের কথা, আর হ্যাশ বউরা স্বামীকে নিয়ে কি করে জানি না। আমি একটা কথাও মিথ্যা বলছি না। তিশা শুভর কোল থেকে নেমে ওয়াশরুমে চলে যায়। শুভ চুপ করে বিছানায় বসে ঘটে যাওয়া ঘটনাগুলো ভাবতে থাকে। তিশা খট করে ওয়াশরুমের দরজা খুলে বের হয়ে টাওয়েলটা শুভর মুখের ওপর ছুঁড়ে মারে। তিশা পেতনিটার সাথে গাছে ঝোলা হয়ে গেলে যান নিয়ে গোসল করে নিন। শুভ কিছু না বলে ওয়াশরুমে চলে গেল। বের হয়ে দেখে তিশা ওর টেডি দুটো নিয়ে কালকের মতো ফ্লোরে বিছানা করছে। শুভ নিচে ঘুমাচ্ছেন কেন? উপরে যান। তিশা তুমি কি ভাবছ আমি নিচে ঘুমাবো আর তোমারে উপরে একা ঘুমাতে দিয়ে ওই পেতনির স্বপ্নের রাজ্যে পাঠিয়ে দিব? হু, সেই গুড়ে বালি এখানে তুমি ঘুমাবে, এখানে আমি আর আমার সোনা মনা দুটো এখানে। বিছানায় জায়গা হবে না মনে হচ্ছে, তাই নিচে বিছানা করেছি। শুভ বা এত বুদ্ধি? তিশা হুম, আমার অনেক বুদ্ধি। শুভ কিছু বলতে যাবে তার আগেই শুভর ফোনে ফোন আসে। শুভ ফোনটা দেখে তিশার দিকে তাকায়। তিশা বুঝতে পারে কে ফোন করেছে। তিশা কিছু না বলে রুম থেকে বের হয়ে গেল। শুভ ফোন রিসিভ করল না। রুম থেকে বের হয়ে বাহিরে গেল। গিয়ে দেখে তিশা হাতে কয়েকটা ওষুধ নিয়ে তাকিয়ে আছে। শুভ কিসের মেডিসিন ওগুলো? তিশা শুভর দিকে তাকাতেই তিশার চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। তিশা তাড়াতাড়ি ওষুধগুলো খেয়ে নেয়। শুভ কিসের মেডিসিন ছিল? হ্যাঁ, ওতগুলো খেলেন, বলেন কিসের? তিশার চিল্লি ও না, সবাই ঘুমিয়েছে। শুভ চিল্লাবো না মানে? কি খেলেন আপনি? তিশা তোমার জন্যই তো খেলাম জান, রাতে যেন তোমাদের কথা বলার সময় আমি সমস্যা করতে না পারি। শুভ স্লিপিং পিল, আর ইউ ম্যাড? তিশা পাগল তোর জন্য রে, পাগলে মন, গানটা শুনেছ শুভ? আমি তোমার জন্য পাগল শুভ, শুধু তোমার জন্য। নয় নেই, মরব না, মরলে তোমাকে ভালোবাসবে কে গো? যাও তুমি কথা বলো, আমি আজ রাতে আর ডিস্টার্ব করব না, আমি চুপটি করে ঘুমিয়ে পড়ছি এখন। শুভ আপনি এটা কেন করছেন? হ্যাঁ তিশা জানো শুভ, খুব কষ্ট হয়েছিল সেদিন তোমাদের মাঝরাতে প্রেম বাক্য শুনে। কষ্ট হয় প্রচণ্ড, বুকের এখানটায় সহ্য করতে পারি না একদম। কি করব বলো, ভালোবাসি তো তোমাকে। তিশা রুমে এসে ফ্লোরে চুপটি করে শুয়ে পড়ল। শুভ তিশার পিছু পিছু এসে দাঁড়িয়ে যায়। তিশা শুভ, তুমি উপরে ঘুমাও, আমার জন্য কষ্ট করতে হবে না। তিশা কথা বলতে বলতেই ঘুমিয়ে পড়ল। আর শুভ হঠাৎ করে তিশাকে কোলে নিয়ে গিয়ে ওয়াশরুমে বাথটবে ঠাস করে ফেলে দেয়। তিশা হুড়মুড়িয়ে লাফিয়ে উঠে নামতে লাগে। নিভু নিভু চোখে তাকিয়ে দেখে শুভ কিছু একটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। শুভ শাওয়ারটা ছেড়ে দিল। তিশা কি করছো এটা? শুভ শুভ হঠাৎ করে তিশার মুখ চেপে ধরে কিছু একটা খাইয়ে দিল। তিশার সাথে সাথেই সব উল্টি করে বের করে। তিশা চুপচাপ ভিজে কাপড়ে বসে আছে। শুভ তিশার কাপড় ঝটকা দিয়ে তিশার হাতে ধরিয়ে দিয়ে সজোরে দরজা বাড়ি দিয়ে আটকিয়ে ওয়াশরুম থেকে বের হয়ে আসে। তিশা চেঞ্জ করে চুপচাপ বের হয়ে আসে। তিশা বের হয়ে দেখে শুভ সোফায় বসে বারবার নাক ডলছে আর হাতটা মুঠো করে বারবার অন্য হাতের তালুতে বাড়ি মারছে।
তিশা বুঝতে পারে শুভ খুব রেগে আছে। এত রাগার কারণটা কি তিশা বুঝতে পারে না। তিশা গুটি গুটি পায়ে ধূপ করে ফ্লোরে বিছানায় শুয়ে পড়ল, আর শুভর সাথে সাথে হেঁচকা টানে তিশাকে বসিয়ে দিল। তিশা কিছু বলার আর সুযোগ পেল না। শুভর ভয়ানক ভাবে তাকানো দেখে আর ও যে এতটা রাগতে পারে তিশার জানা ছিল না। শুভ, ঘুমের ট্যাবলেট গুলো কই পেয়েছেন আপনি? তিশা মানে। শুভ ঝট করে তিশার মুখ চেপে ধরে। শুভ, আর একটা বার যদি এসব করার চিন্তা মাথাতেও আনছেন না, তবে আমার থেকে খারাপ কেউ হবে না, মেরে মাটিতে পুঁতে রেখে দিব বলে দিচ্ছি। কথাটা বলেই তিশাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিয়ে হাত মুঠো করে দেওয়ালে জোরে একটা পাঞ্চ মেরে ধরাম করে দরজা লাগিয়ে রুম থেকে বের হয়ে গেল। তিশা কেঁপে ওঠে দরজার বাড়ি শুনে। তিশার অজানা ছিল শুভর এই রাগ সম্পর্কে, আজ তা নিজের চোখে দেখে নিল। তিশা ভয় কুকড়াতে লাগে, মুখটা ব্যথা হয়ে গেছে ওর, হাত দিয়ে নাড়তে থাকে। হঠাৎ করেই শুভ রুমে এসে হেঁচকে টেনে তিশাকে দাঁড় করিয়ে দেয়। তিশা দাঁড়িয়ে শুভর থেকে এক হাত দূরে সরে দাঁড়ায়। শুভ, ট্যাবলেটের পাতাগুলো আমায় দিন, চিল্লিয়ে। তিশা, কেন? শুভ, তোকে সব একবারে খাওয়াবো তাই। শুভর চিল্লানো দেখে তিশা দৌড় দিয়ে গিয়ে ট্যাবলেটের পাতাগুলো নিয়ে আবার দৌড় দিয়ে আসার সময় দরজার সাথে জোরে একটা বাড়ি খায়, তারপরেও পা ধরে শুভর কাছে কাঁপা কাঁপা হাতে এগিয়ে দেয়। শুভ পাতাগুলো নিয়ে দুমড়ে মুচড়াতে শুরু করে, যেন সব রাগ পাতা ওপর দিয়ে যাচ্ছে। তিশা মনে মনে ওষুধের সাথে নিজেকে তুলনা করে দৌড়ে রুম থেকে বের হতে গেলে শুভ গিয়ে তিশাকে টেনে ঠাস করে দরজা লাগিয়ে দেয়। শুভর রাগী চোখ দেখে তিশা কিছু বলতে পারছে না। তিশা, আমি আশার রুমে যাব। শুভ, কেন? তিশা, আমি ওর সাথে ঘুমাব। শুভ কিছু না বলে দরজা খুলে হাত দুটো দরজার ওপারে বের করে চিল্লিয়ে ওঠে। শুভ, যান, বের হন আমার সামনে থেকে। তিশা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। শুভ, কি হলো জান? আমার সাথে তো এক রুমে থাকা যায় না। যান আপনি, জাস্ট আমার চোখের সামনে থেকে বের হয়ে যায়। তিশার কোনো রেসপন্স না দেখে শুভ তিশার হাত ধরে রুম থেকে বের করে দিয়ে দরজা লক করে দেয়। শুভ চুপ করে সোফায় বসে পড়ল। শুভ, মানুষ এতটা বাচ্চা কি করে হয়? ও কি এতটাই বাচ্চা যে ঘুমের ওষুধ আমি যদি না দেখতাম তাহলে? কথাটা বলেই হাতের কাছে থাকা কাঠের ফুলদানিটা সজোরে মেঝেতে বাড়ি মারে। আমি ইরার কাছে ফোন দেইনি, ও আমার কাছে ফোন দিছে। ওর চোখ নাই, ও দেখেনি। ঘুমের ওষুধ, ইচ্ছা করছে ঠাটিয়ে চড় মেরে দুগাল লাল করে দেই। রাগে গজগজ করতে করতে টেডি দুটোর দিকে নজর গেল শুভর। ধপ করে উঠে দরজা খুলে ধূপ করে ফ্লোরে বিছানায় শুয়ে পড়ে। কিন্তু তিশার আসার কোনো খবর না দেখে শুভ বাহিরে গিয়ে দেখে তিশা ড্রয়িং রুমের সোফায় গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে। শুভ এক পা দুপা করে তিশার সামনে গিয়ে তিশাকে কোলে তুলে নেয়। তারপর রুমে এসে ওর কথা অনুযায়ী টেডি দুটোকে ওর এক পাশে রেখে শুইয়ে দিয়ে অন্য পাশে শুভ শুয়ে পড়ে। আর সাথে সাথেই তিশা উল্টোদিক ঘুরে শুভকে আস্তে পিস্টে জড়িয়ে ধরে শুভর বুকে মাথা গুঁজে হাউমাউ করে কান্না করতে শুরু করে। শুভ বাধা দেয় না, চুপ করে থাকে। তিশা কান্না করতেই থাকে, কিন্তু শুভর তিশার কান্না সহ্য হচ্ছে না। এত কান্না করার কি আছে? ও তো বেশি বকেনি। শুভ, আমি কি অন্য ঘরে চলে যাব? কথাটা শোনার সাথে সাথে তিশার কান্নার বেগ কমে আসল। আস্তে আস্তে শুভকে নিজের বাহুডোর থেকে আলগা করে দিয়ে উঠে বসে। শুভ চুপ করে ওর মুখের দিকে তাকিয়ে আছে, কান্না করে চোখমুখ ফুলিয়ে নিয়েছে। তিশা চুপচাপ উঠে বিছানা ঠিক করে বালিশ তুলে বিছানায় রেখে দিয়ে কম্বলটা তুলে বিছানায় ঠিক করে দিয়ে টেডি দুটোর গলা জড়িয়ে টানতে টানতে রুম থেকে বের হতে গেল। শুভ, কই যাওয়া হচ্ছে? তিশা, আমি অন্য রুমে যাই, তাহলে ঘুমানোর সমস্যা হবে না।
শুভর এবার আরো রাগ উঠল। তিশাকে টেনে কাঁধে তুলে নিয়ে বিছানায় আস্তে করে ফেলে দিয়ে ফ্লোর থেকে আরেকটা বালিশ তুলে নিয়ে বিছানা ঠিক করে তিশাকে টেনে শুইয়ে দেয়। তিশা ধপ করে উঠতে গেলে শুভ এবার চিল্লিয়ে ওঠে। শুভ তিশাকে বিছানার সাথে চেপে ধরে। শুভর সমস্যা কি? খুব সাহস বেড়েছে না? সাহস কি করে হয় বিছানা থেকে নামার? তিশা, আমি তো সোনা মোনাকে নিতে যাচ্ছিলাম। শুভ এখন কি বলবে ভাবতে পারছে না। চুপ করে তিশাকে ছেড়ে উঠে গিয়ে টেডি দুটো তুলে বিছানায় ছুঁড়ে মারে, তারপর গিয়ে একপাশে ধূপ করে বসে পড়ে। তিশা টেডি দুটো নিয়ে বিছানার একপাশে গুছিয়ে নিয়ে উল্টো ঘুরে শুভর দিকে তাকিয়ে থাকে। শুভ চোখ বন্ধ করে কপালে হাত রেখে চুপ করে শুয়ে আছে। রাগে শুভর চোখ মুখ লাল হয়ে আছে। তিশার চোখ আটকে যায় শুভর ঠোঁটের দিকে। তিশা চট করে হালকা করে শুভর ঠোঁটে চুমু খায়। শুভ হাত নামিয়ে ভ্রু কুঁচকে তিশার দিকে তাকাতেই তিশা তাড়াতাড়ি উল্টো দিক ঘুরে টেডিগুলোকে আষ্টে পিষ্টে জড়িয়ে শুয়ে পড়ে। সকালে শুভর ঘুম ভাঙে অনেক দেরি করে, উঠে দেখে 10টা বাজে। আশেপাশে তাকিয়ে তিশাকে দেখতে না পেয়ে চুপ করে খানিকটা বসে রাতের কথা চিন্তা করতে থাকে। শুভ আর কলেজে যাবে না চিন্তা করে ফ্রেশ হয়ে নিচে গিয়ে তিশাকে দেখে আবার রেগে ভয়ানক মূর্তি ধারণ করে। রাতে দরজার সাথে বাড়িটা খাবার পর তিশার হাঁটুতে প্রচণ্ড ব্যথা হয়। সাথে সাথে ভয়ের চোটে তিশা বুঝতে পারে না। সকালে ঘুম থেকে উঠার সময় বুঝতে পারে চোটটা কেমন লেগেছে। তিশা ড্রয়িং রুমে সোফায় বসে পুজোটা হাঁটুর একটু ওপরে তুলে হাঁটুতে আইস ডুলছে। এভাবে বাহিরে বসে হাঁটুর ওপরে কাপড় তুলে বসে থাকতে দেখেই শুভর মেজাজ খারাপ হয়ে যায়। শুভ, এই মেয়ে আজ আমার হাতে মার খেয়েই ছাড়বে। অসভ্য মেয়ে, কিভাবে বসে আছে ও, কমন সেন্স নাই। এখন যদি কেউ চলে আসে, চড় মেরে ওর ঘাড় ঘুরিয়ে দিব একদম। শুভ তিশার পাশে দাঁড়িয়ে যায়। শুভ, পাটা ভেঙে এখানে ঝুলিয়ে দিলে খুব ভালো লাগবে। দাঁতে দাঁত চেপে তিশা মাথা তুলে শুভকে দেখে তাড়াতাড়ি প্লাজোটা নামিয়ে দৌড় দিতে লাগলে শুভ টেনে তিশাকে সোফায় বসিয়ে দিয়ে চিল্লাতে লাগে। শুভ, আমার কি রুম নাই? চিল্লিয়ে তিশা, হা, আমি তো। শুভ, আমি তো কি? হ্যাঁ, রুম আছে তো নাকি বাড়িতে? কি করছিলেন এখানে? যদি হুট করে বাহিরে থেকে কেউ চলে আসতো কি হতো? হ্যাঁ, শরীর খুব সস্তা হয়েছে, টেনে এমন একটা চড় মারব। শুভর মা হই তুই, ওরে ওভাবে বকার সাহস কই পেলি? শুভ, তুমি এখান থেকে যাও মা, এটা আমাদের ব্যাপার, যাও। চিল্লিয়ে তিশা, তুমি মায়ের সাথে এভাবে কথা বলছো কেন? রুমে চলো, বকাটা রুমে গিয়ে দিও, আমাদের ঝগড়াটা রুমে হলেই ঠিক হবে। শুভ কিছু না বলে অগ্নিদৃষ্টি প্রেরণ করে যেতে লাগল। তিশা, আমাকে নিয়ে যাবে কে? আমাকে কোলে নিয়ে চলো, পা ব্যথা আমার, হাঁটতে পারছি না। শুভ কিছু না বলেই রুমে চলে গেল। শুভর মা, কি রে মা, আমার ছেলেটা আবার এতে রাগারাগি করছে কেন? তুই মনে নিস না। তিশা, আম্মু, কি হয়েছে সেটা তোমার ছেলে আর আমার মাঝেই থাকুক, আমি যাই। শুভর মা, কিন্তু তোর পা, যাবি কি করে? তিশা, চিন্তা করো না, যার নিয়ে যাওয়ার সে নিয়ে যাবে। শুভর মা, এত বুঝি না আমি বাপু, এখন তোর আব্বু থাকলে কুরুক্ষেত্র বাঁধিয়ে দিত। শুভর মা যেতেই তিশা এক ধাপ দিতেই শুভ তিশাকে একটানে কোলে নিয়ে হনহন করে রুমে চলে গেল। রুমে গিয়ে তিশাকে সোফায় বসিয়ে দেয়। শুভ, আচ্ছা, কমন সেন্স বলে আপনার কিছু নাই? হ্যাঁ, ড্রয়িং রুমে বসে ওভাবে হাঁটু পর্যন্ত কাপড় তুলে কি করছিলেন? হ্যাঁ, যত সব, নিজের ওড়নাটাও তো ঠিক মতো রাখতে পারেন না।
তিশা তাড়াতাড়ি নিজের দিকে তাকিয়ে দেখে ওড়নাটা ঠিক জায়গায় নাই। তিশা তাড়াতাড়ি ওড়নাটা ঠিক করে নেয়। তিশা, আমি আসলে খেয়াল করিনি, আর রুমে যে আপনি ঘুমিয়েছিলেন, আর সব সময় ঠিক রাখা সম্ভব নয়। শুভ কি খেয়াল করেননি? হ্যাঁ, বাহিরে থেকে যদি কেউ চলে আসতো? আর আমি কি পুরো রুম জুড়ে ঘুমিয়েছিলাম? তিশা, আরে আমি তো জানি বাড়িতে কেউ আসে না, আর তুমি আর আব্বু ছাড়া কেউ বাসায় নেই। আব্বু তো সেই সকালে বের হয়ে গেছে, আর তুমি যে হুট করে ওখানে চলে যাবে আমি কি করে জানবো? শুভ, কি জানতে না তুমি? হ্যাঁ, কি জানতে না? সরি, জানতেন না। এইটুকু সেন্স তো রাখতে হয়। আপনি বের হন তো আমার সামনে থেকে। তিশা, তুমি এমন ভাব করছো যেন আমি। শুভ চুপ, আর একটা কথাও না। লাস্ট ওয়ার্নিং টু ইউ, এমন কাজ আমি যেন আর সেকেন্ড টাইম না দেখি। তিশা কিছু না বলে ওয়াশরুমে চলে গেল, আর একটু পরে দৌড়ে বের হয়ে শুভকে টেনে নিয়ে সোফায় বসিয়ে ধপ করে শুভর কোলে বসে পড়ে। তিশাকে দেখেই শুভ আবার চিল্লিয়ে ওঠে, হোয়াট রাবিশ! কি পরেছেন এগুলো? তিশা, কেন শর্ট শার্ট আর জিন্স? কেমন লাগছে আমায় জানু? শুভ টেনে ঠাস করে চর বসিয়ে দিব। কি ধরনের কাপড় এগুলো? কার হুকুমে এসব পরেছেন? তিশা, কেন? এটাই তো ভালো, ওড়নাও টানতে হবে না। আর এভাবে রিয়্যাক্ট করার কি আছে? ইরা আপু ও তো এসব পরে, আর আমি ইরা আপুর মতো সুন্দর না হলেও কম সুন্দর নই। হ্যাঁ, এভাবে বের হলে আমায় কত ছেলে। বাকিটা বলতে পারে না শুভর চোখের দিকে তাকিয়ে। শুভ, একদম মেরে ফেলব। ইরার সাথে আপনার তুলনা করছেন? আপনি জানেন না আপনি এ বাড়ির বউ। তিশা, জানি তো। ইরার পড়া নিয়ে তোমার সমস্যা না হলে আমার পড়া নিয়ে তো তোমার কথা বলাই ঠিক না। আমি তো এসবই পরব। শুভ হাত পা কেটে সারা জীবন এই ঘরের মধ্যে রেখে দিব যদি এই কাপড়ে এই রুমের বাহিরে একটা ধাপও পড়েছে তো। তিশা, আমার ওপর এত অধিকার কিসের তোমার? হ্যাঁ শুভ, আপনি জানেন না আমার কিসের অধিকার? তিশা, না, কিসের অধিকার? শুভ, জানতে হবে না আপনার। নামুন আমার কোল থেকে, অসহ্য। তিশা, এত রাগ করছো কেন জানু? আকাশ ভাই আসব। শুভ, কে? আকাশ, আমি আকাশ। শুভ, না আসিস না, তুই আসার রুমে যা, আমি আসছি। তিশা, কি উনি? শুভ, কাজিন। তিশা, কোল থেকে নেমে, ও আমি দেখা করে আসি। তিশা যেতে লাগলে শুভ তিশাকে টেনে দেওয়ালের সাথে চেপে ধরে। তিশা, কি হল? শুভ, গড প্রমিস, এক ধাপ এগুলো আমি যে কি করব আমি নিজেও জানি না। যান গিয়ে একটা থ্রি পিস পরে আসেন, যান, ধমক দিয়ে। তিশা যেতে লাগলে শুভ টেনে তিশাকে আরো শক্ত করে চেপে ধরে। আর হঠাৎ করেই তিশার গলার বেশ খানিকটা নিচে বুকের ওপর নখ দিয়ে আঁচড় কেটে দেয়, সাথে সাথে রক্ত বের হয়ে যায়, আর তিশা চিল্লাতে লাগে। তিশা একক উদ্ধৃতি চিহ্ন বিসর্গ আউচ, ইস, আপনি কি নরখাদক হয়েছেন নাকি? রক্ত বের হয়ে গেছে, আপনি তো। শুভ চুপ, জাস্ট নট আ সাউন্ড, জোরে ধমকিয়ে। গলার লকেটটা সবাইকে দেখাতে হবে? লকেটটা ঠিক বুকের কোথায় গিয়ে পড়ে থাকে দেখেন না আপনি? সেই জায়গাটা উন্মুক্ত রেখে সবাইকে দেখার জন্য। এখন যান গিয়ে লকেটটা দেখান, আর আছড়ে হাত দিয়ে এটাও দেখান। শুভ রুম থেকে বের হয়ে গেল। বি কন্টিনিউ।